আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজার ব্যাপারে বলেছেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী এই আরাফার দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক বান্দার বিগত 1 বছর এবং আগামীর 1 বছর পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহিল আযীম। দেখেন এমন এক ইবাদত, অ্যাডভান্স ক্ষমা দিয়ে দিবেন আল্লাহ পাক। আগামী 1 বছরের গুনাহ এবং বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক আরাফার রোজার বিনিময়ে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহিল আযীম। এখন আমরা এই আরাফার দিন কোন দিন এটা নিয়ে আমাদের মধ্যে একটা দোয়া আসা সৃষ্টি হয়। যেমন আমরা আগে তো এইরকম সিস্টেম ছিল না, এরকম প্রযুক্তি ছিল না, বিদায় কখন হাজিরা আরাফায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন তা অনেকেই দেখতো না। সেই হিসাবে আমরা কি করলাম, জিলহজের 9ম দিন যেটা চন্দ্রমাসের হিসাব অনুযায়ী আমাদের আরাফা উদযাপন যুগ যুগ ধরে চলে আসছে। এখন আপনি লাইভে দেখতেছেন গতকালকে আপনার দেশে 8ই জিলহজ, সৌদি আরবে 9 জিলহজ হয়ে গেছে। এখন আপনি গতকাল দেখছেন হাজিরা আরাফায় যাচ্ছে, অনেকে আপনাকে যুক্তি দিবে তাইলে আরফা তো আজকেই, এই যে যাচ্ছে হাজিরা তাইলে আরফার রোজা তো আজকে রাখা উচিত। সেই যুক্তিতে যদি আপনি আরাফার রোজা গতকালকে রেখে থাকেন তাই এটা আপনার উচিত হলো আজকে কুরবানি করা, ঠিক না? আরাফার পরের দিনই তো কুরবানি। 9ই জিলহজ হচ্ছে আরাফা আর 10ই জিলহজ হচ্ছে ইয়াউমুন নহর, কুরবানির দিন। তাইলে আপনি যদি গতকালকে আরাফা উদযাপন করে থাকেন তাইলে আজকে আপনার জন্য কুরবানি করা উচিত। এজন্য আমরা এভাবে বিভ্রান্ত না হওয়াই উচিত। আপনি জিলহজ মাসের এই পুরা 10 দিনটাই ফজিলতপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহিল আযীম। পুরা 9 দিন পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন, সওয়াব পাবেন। কিন্তু আরাফার রোজা একটা। আরাফার রোজা কয়টা? একটা। এখন আপনি আরাফার রোজা যদি 2টা বলে থাকেন তাহলে এটা আপনার সৃষ্টি হয়ে যাবে। আরাফার রোজা একটা এবং এই একটা হচ্ছে 9ই জিলহজ। এখন 9ই জিলহজ কোথায় কি হচ্ছে সেটা আপনার দেখার বিষয় না। আপনাকে আল্লাহর নবী 9ই জিলহজ আরাফা নির্ধারণ করে গেছেন, বিধায় আমরা 9ই জিলহজ আরাফা রোজা পালন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলি।